আমি সেই রকম চাকর হতে সবাই চাই। মিলেন। এটাই বাস্তব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথম আমি বাইক নিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রোডে যাচ্ছি, তাও আবার কুয়াশা ভরা রাস্তা দিয়ে। ভোর এখন 5:30। আমরা সবাই রওনা দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আসলে আমরা যাচ্ছি কোথায় সেটা পরে বলছি। আমরা একসাথে একটি গাড়ি এবং 2টি বাইক, টোটাল আমরা 9 জন রওনা দিয়েছি একটি সুন্দর গন্তব্যে। রাতে কেউই ঘুমায়নি আমরা। হাফ ঘন্টা কোনো রকম একটু চোখ লেগেছিল। এরপর উঠে ফ্রেশ হয়ে সবাই বের হয়ে গিয়েছি। ক্যামেরা অন করেছি অনেক পরে, যার জন্য আগের কোনো ফুটেজ দেখাতে পারছি না। ভোরবেলাও মহাখালীর জ্যাম কমে না। তেল নেওয়ার প্রয়োজন ছিল, সেটা রওনা হওয়ার আগেই ভরে নিয়েছি। আমরা আছি বর্তমানে 300 ফিট। আমাদের রোড ডিরেকশন এই দিক দিয়ে 300 ফিট হয়ে গাউসিয়া বাইপাস হয়ে দেন আমরা ঢাকা সিলেট হাইওয়েতে উঠব। একে তো শীত, এর মধ্যে বাইকের হেলমেটের ভাইজার খোলা, আরও বেশি ঠান্ডা লাগতেছে। কী পরিমাণ কুয়াশা সেটা ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমরা বেশ কাঁপছিলাম। তিনশো ফিটের সুন্দর রাস্তা শেষে চলে এলাম কাঞ্চন ব্রিজের ভাঙাচোরা রাস্তায়। আমার সাথে 2টা আলাদা বাইকও যাচ্ছিল। পরে জানতে পেরেছি তারাও একই গন্তব্যে যাচ্ছে। কাঞ্চন ব্রিজের পরে রাস্তার অবস্থা এত বাজে হবে বুঝতে পারিনি। একে তো রাস্তা ভালো না, 2 ট্রাকও ছিল অনেক। আর রাস্তার মাঝে এত বড় গর্ত, বোঝার উপায় নেই কোন দিক দিয়ে যাব। যাই হোক, বেশ কিছু দূর আগানোর পর বাইপাস পেয়ে গেলাম, যেটা আমি চিনতাম না। আজকে প্রথম ঢুকলাম এই রোডে। রোডটা অনেক আঁকাবাঁকা এবং চিপা ছিল। যদিও এটাতে বড় বাস ট্রাক যাতায়াত করে, আমার প্রথম তাই এমন লাগছিল। আচ্ছা, বলেই ফেলি কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল, যেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা এবং পাহাড়ি সৌন্দর্য, সেটা উপভোগ করার জন্য। দেখতে দেখতে চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়েতে। অন্ধকার থাকার কারণে আমি চিনতে পারতেছিলাম না। পরে চিনতে পেরেছি। একটু দাঁড়ালাম কারণ নাইম ভাইয়ের হেডফোনটা নেওয়ার জন্য। হাইওয়েতে রাতের বেলাও চাপ অনেক। লেন ধরে ধরে ট্রাকের পিছনে, গাড়ির পিছনে পিছনে যাওয়া লাগতেছে।
এই রকম করতে করতে চলে আসছি 5 দোনা। আমরা একটানা রাইড করেছি, দাঁড়াইনি কোথাও, কারণ আমাদের বের হওয়ার কথা ছিল 3টায়, সেখানে বের হয়েছি 5:30টায়, তাই আর ব্রেক নেইনি। দেখতে দেখতে আলো ফুটতে শুরু করলো, ভোর হয়ে সকাল হয়ে আসলো। রাস্তায় প্রচুর পরিমাণে কুয়াশা, যদিও ট্রাক এবং বাসের চাপ থাকাতে কুয়াশাটা অত লাগছে না, কিন্তু সকালের এই জার্নিটা খুব বেশি উপভোগ করতেছি, বিশেষ করে বাইকে। চলুন এই স্নিগ্ধ সকালটা উপভোগ করা যাক। কী পরিমাণ কুয়াশা যা বলে বোঝানো যাবে না। ঢাকা সিলেট হাইওয়েতে রাস্তা প্রশস্ত করার কাজ চলছে, যার জন্য রাস্তার এই পাশে বাড়তি অংশটুকু দেখা যাচ্ছে। রাস্তাও অনেক ভাঙা, বাইকের হ্যান্ডেল ধরে রাখতে কষ্ট হচ্ছিল, তবুও কিছু করার ছিল না, যেতে হবে বহুদূর। আমরা একদম শ্রীমঙ্গলের কাছাকাছি গিয়ে তারপর ব্রেক দেব, কেননা রাস্তা বেশি একটা দূরত্ব না, যেহেতু আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি সকলে। আর কার কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমি আমার মতো করে কুয়াশা ভরা রাস্তা আর ভোরের সকাল উপভোগ করতে করতে যাচ্ছি। হঠাৎ করে মাঝে মাঝে ঘুমও চলে আসছে, এর জন্য মাঝপথে একটু দাঁড়িয়ে চা খেয়ে নিয়েছি। দেখতে দেখতে চলে এসেছি ভৈরব ব্রিজে। ভোরের সকাল, হালকা মৃদু আঁচে সূর্যমামা উকি দিচ্ছে, খুব ভাল লাগছে। কুয়াশা দিয়ে ভরা নদী, উপরে সূর্যমামা, পাশে রেল লাইন, এক কথায় অস্থির। ভেবেছিলাম একটু দাঁড়াবো, কিন্তু কেউ না থাকাতে আর দাঁড়ানো হয়নি। ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা খুব বেশি একটা ভালো ছিল বলবো না, অনেক জায়গায় এমন ভাঙা ছিল যেন গাড়ি গর্তে পড়ে যাওয়ার মতো অবস্থা, আবার কিছু জায়গায় ভালো ছিল। হাইওয়েতে দেখলাম 4 লেনের কাজ করছে, তাই হয়তো রাস্তার এই অবস্থা। দেখতে দেখতে চলে আসলাম শ্রীমঙ্গল ঢোকার মেইন পয়েন্টে, আর কি, যেদিক দিয়ে শ্রীমঙ্গল ঢুকতে হয় সেখানে। রাস্তা দেখে একদম ওয়াও হয়ে গেলাম, এত সুন্দর আর আঁকাবাঁকা। এই হচ্ছে শ্রীমঙ্গলের স্টার্টিং পয়েন্টে। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আমরা দাঁড়িয়ে কিছু ছবি ও ভিডিও তুলে নিলাম, যেটা ম্যান্ডেটরি। এরপর আবার রওনা দিলাম রিসর্টের উদ্দেশ্যে। আমার কাছে দারুণ লাগছে ভাই, সেই জাস্ট ওয়াও। শীতের সকালে পাহাড়ি রোডে অসাধারণ লাগছে। চলুন রাইডটা উপভোগ করি।
আমরা রিসর্টের রাস্তাটা ঠিক চিনতে পারছিলাম না, যার জন্য গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলাম। কিন্তু গুগল ম্যাপ যে আমাদের রেল লাইনের উপর দিয়ে উঠিয়ে দেবে সেটা বুঝতে পারিনি, কারণ গুগল ম্যাপে বাইকের রোডটা সিলেক্ট করা ছিল। যাই হোক, যেহেতু ভুল হয়েছে আর পিছনে ব্যাক করতে চাচ্ছি না। আমি আগে কখনো রেল লাইন এইভাবে পার হয়নি, তার জন্য একটু ভয় পাচ্ছিলাম। আবার আরও ভয় পাচ্ছি এই নাকি ট্রেন চলে আসলো। যাই হোক, রেল লাইন পার হয়ে চলে গেলাম ওই পাশে। চিপা চাপা গলি দিয়ে মহল্লা দিয়ে ঢুকে পড়লাম রিসর্টের রাস্তায়। রেল লাইন থেকেও রিসর্টটা দূরে ছিল। আমাদের রিসর্টটা ছিল টাউন থেকে একটু ভিতরে, খোলামেলা নিরিবিলি জায়গাতে। গাড়ি পার্ক করে চলে গেলাম ভিতরে। এই হচ্ছে রিসর্টের ভিতরের ভিউ। রিসেপশনের ফর্ম্যালিটি শেষ করে যে যার রুমে চলে গেলাম। অনেক ক্লান্ত থাকার কারণে আর ভিডিও করা হয়নি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে চা আর মুড়ি মাখা দিয়ে নাস্তা সেরে নিলাম। মুড়ি মাখাটা দারুণ ছিল, আর শ্রীমঙ্গলের চা নিয়ে তো কোনো কথাই হবে না বস। আমি সেই রকম চাকর হতে চাই। এটাই বাস্তব। রাতে আর কি, রিসর্টে ব্যাডমিন্টন খেলার জায়গা ছিল, সেখানে আমরা খেলা শুরু করে দিয়েছি। রিসর্ট থেকেই সব দিয়েছে আমাদের, কিন্তু টাকা দেওয়া লাগছে। বেশ কিছুক্ষণ খেলাধুলা করে আমাদের রাতের খাবারের জন্য রেডি হচ্ছিলাম। আমাদের খেলাধুলার মাঝে অলরেডি রাতের খাবার তৈরি হয়ে গেছে। আমরা রাতে বারবিকিউ অর্ডার করেছিলাম, আর বারবিকিউটা দারুণ করেছিল সেদিন। খাওয়া দাওয়া শেষে সবাই আড্ডা মারা শুরু করলাম। কেউ রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে, যেখানে রিসর্টের ফুল ডিটেলস থাকবে।
সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।